আগামী ২২ জুলাই থেকে পুরাতন আগরতলার ঐতিহাসিক চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হচ্ছে ২৬৫তম খার্চি উৎসব। ৭ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সহ রাজ্যের বিশিষ্ট অতিথিরা। রবিবার সাংবাদিক সম্মেলনে খয়েরপুরের বিধায়ক ও উৎসব কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী উৎসবের আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, একসময় রাজপরিবার এবং পরে জনজাতি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকা খার্চি পূজা আজ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের উৎসবে পরিণত হয়েছে। দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও পর্যটকের সমাগম ঘটে এই মেলায়। পূজা, মেলা এবং উন্নয়নমূলক প্রদর্শনী, এই ৩টি পর্বকে কেন্দ্র করেই আয়োজন করা হয় খার্চি উৎসব। বিভিন্ন সরকারি দপ্তর তাদের উন্নয়নমূলক প্রকল্পের প্রদর্শনী করবে, পাশাপাশি থাকবে স্থানীয় উন্নয়ন ও বিভিন্ন বিভাগের তথ্য সমৃদ্ধ স্টল। আমরা ২৬৫তম খার্চি উৎসব বিভিন্নভাবে এটা বিভিন্ন আকারে প্রকারে বর্ধিত হতে হতে আজকের এই রূপে এসেছে। একসময় এটা প্রচলিত ছিল শুধুমাত্র রাজ অভ্যন্তরে, রাজাদের নিজস্ব পুজো হিসেবে গণ্য হতো। তার পরবর্তী সময় শুধু জনজাতিদের জন্যই তাদের মূল উৎসব হিসেবে এটা পূজিত হতো, এবং বর্তমানে সেটা রূপ নিয়েছে সমস্ত অংশের সমস্ত ধর্মের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। এটার সামগ্রিক রূপটা আজকে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে। একইভাবে উৎসবের দিনগুলিতে কৃষ্ণমালা ও হাবেলি মঞ্চে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০-এরও বেশি শিল্পী এতে অংশ নেবেন। উৎসবের দিনগুলোকে সংস্কৃতি চর্চার এক মিলন মেলায় পরিণত করার লক্ষ্য নিয়েছে আয়োজকরা। বিধায়ক আরও বলেন, এবারের খার্চি উৎসবের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে এক পের মাকে নাম। পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে প্রতিদিন মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে ১,০০০-এরও বেশি গাছের চারা বিতরণ করা হবে। এক পের মাকে নাম, একটি গাছ মায়ের নামে উৎসর্গ করা হবে। আমরা সেখানে প্রতিদিন ১,০০০ চারা গাছ আমরা বিনামূল্যে আমাদের যারা দর্শনার্থী বা পুণ্যার্থী আসবেন তাদের হাতে আমরা তুলে দেব। কারণ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন প্রকৃতিকে আরও শক্তিশালী করার জন্যে, এটা অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। এবং আমি মনে করি এতে একটা বার্তাও যাবে যে এটা শুধু নিছক কেনাকাটার জায়গা বা নিছক এখানে সরকারি প্রচারের যন্ত্র না, বা পুজো প্রাঙ্গণ যেটা পুণ্যার্থীদের ব্যাপার। মেলা প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবেন ১,০০০-এরও বেশি নিরাপত্তা কর্মী। থাকবে স্কাউট গাইড, সিসিটিভি নজরদারি, নাকা চেকিং এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা। পাশাপাশি খাদ্য স্টলগুলোর মান নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আয়োজকদের স্পষ্ট বার্তা, ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক মেলায় কোনো ধরনের অশ্লীল অনুষ্ঠান বা নেশা সংক্রান্ত কর্মকাণ্ডের স্থান থাকবে না। স্টল বণ্টনের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখতে লটারি মাধ্যম চালু করা হয়েছে। উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই চতুর্দশ দেবতা মন্দির চত্বর, আশপাশের রাস্তা এবং অবকাঠামো উন্নয়নের কাজ জোর কদমে চলছে। সব মিলিয়ে ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় আচার এবং পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এবারের ২৬৫তম খার্চি উৎসবকে সফল করতে প্রস্তুত প্রশাসন ও উৎসব কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।